জলপাইগুড়িতে দুর্গতদের ভরসা সরকারি শিবির। কুরসামারিতে সরকারি শিবিরে দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় 130টির বেশি পরিবারে ত্রাণ সামগ্রীর পাশাপাশি 3 বেলা খাবারের ব্যবস্থা। জলপাইগুড়িতে দুর্গতদের ভরসা এই মুহূর্তে ত্রাণ শিবির। কুরসামারির সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। আর এই গোটা বিষয়টি প্রতিবেদনের আকারে আপনাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি ঝিলম দেব। কি বলছেন ক্ষতিগ্রস্তরা, দেখুন। যে জায়গায় রয়েছে একটি পারফেক্ট একটি পরিপূর্ণ ত্রাণ শিবির যাকে বলা হয়, এটা সেই ত্রাণ শিবির। তৃণমূলের পঞ্চায়েত দাদা তিনি রান্না করছেন, প্রায় 600 মানুষ এখানে খায় প্রতিদিন। আমি একটু দাদার সাথে সবার প্রথমে কথা বলি। দাদা, আজকে কি কি রান্না চলছে? আজকে ডাল, আলু ভাজা, ডিম হবে। কতদিন থেকে চলছে এগুলো? এটা আজকে থেকে আমরা 5-6 দিন থেকে চালাচ্ছি। সিরিয়ালে 600 লোকের রান্না করছি। এখানে প্রতিদিন 600 লোক 700 লোক প্রায় খায়, খাওয়া দাওয়া করে। আমি একটু তোমাকে ছবিটা দেখাই। এখানে খোলা রয়েছে স্বাস্থ্য শিবির। সেই স্বাস্থ্য শিবিরে যে প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ প্রয়োজন মানুষের এই সময়, মেট্রোনিডাজল, অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল, সমস্ত সেই ওষুধগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। এবং একইভাবে নিয়ে ব্যথার মলম সমস্ত কিছু এখানে রয়েছে। আমার পেছনে যে ছবিটা রয়েছে দেখতে, সেই জায়গায় কিন্তু সারি সারি মানুষ এই ত্রিপাল টাঙিয়ে, কালো ত্রিপাল এবং তার মধ্যে বিশ্ব বাংলার লোগো দেওয়া, সেভাবে নিয়ে তারা কিন্তু আছে। আমি সাধারণ মানুষের কাছে একটু চলে যাব, সাধারণ মানুষকে সাথে কথা বলবো, তারা কি বলছেন আমি সেটা একবার একটু তুলে ধরার চেষ্টা করবো। তারা কিন্তু এখানে জড়ো হয়ে দাঁড়িয়েছেন, তারা জানাচ্ছেন। কারো হাতে আমি আবার শাড়িও দেখতে পাচ্ছি। দিদি, এই শাড়িটা কে দিয়েছে? আমাদের মাসি দিয়েছে। রবিবার, আজকেও আর একটা রবিবার, আজকে তো এরকম পরিস্থিতি হয়ে আছে। আচ্ছা, এখানকার এই এতটা দিন আপনি আছেন এখানে, হ্যাঁ, তো কি কি পরিষেবা এখানে পাচ্ছেন? সবকিছু পাচ্ছি, মানে ভাত, ডাল, ডিম ভাত, মুড়ি, চিড়া, কাপড়, এগুলো সব পাচ্ছি। এগুলো পাচ্ছেন? হ্যাঁ। খাবার যে ভাত দেয়, চিড়া মুড়ি দেয়, বিস্কুট দেয়, কোলা দেয়, সবাই পাচ্ছি। পুরো এক সপ্তাহ। হ্যাঁ, আজকেও একটা রবিবার। হ্যাঁ, আগের রবিবার লোক ছিল এই যে বলুন যে। আর বৃষ্টি বেশি একটা হয় নাই, বৃষ্টি বেশি হলে তো আরো থাকতে পারতাম না, হালকা হালকা থাকতো। মানে কি বাইরের জলই আসছিল? বাইরের জলই। বাড়ি ঘরে কি অবস্থা? বাড়ি ঘরে তো কেতা চাকলা মূর্তি, ধান পাট সব শেষ। হ্যাঁ, চাষের জন্য সব শেষ, সিম টিম সব শেষ। 3 বিঘা জায়গা ধান। এখানে আমার পরিবারটা আছে 4 জন, আমরা আর ওখানে আছে 5 জন। ওই বাড়িঘর বলতে আমাদের নর্মাল বাড়ি তো, ওগুলো প্রায় ভেঙেই নিয়ে গেছে। মানে সেরকম কোনো কিছুই চিহ্ন নেই, মানে উপরে চালটুকুই আছে। বাড়ি ফিরবো বলতে এখন তো জলটা চলে গেছে, মাটিগুলো শুকাতে একটু টাইম লাগবে। ওগুলো ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে যাবো। দেখলাম রান্না হচ্ছে, খাবার এখানে ঠিকমতো পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, খাবার একদম ঠিকঠাক, সুন্দর পরিষেবা হচ্ছে, খুব ভালো লাগছে। রান্না বান্না করে আমার শাশুড়ি আছে, ননদ আছে, আমার ভাগনা আছে। হচ্ছে ডাল হবে, এখন আলু ভাজি হবে, ভাত হবে। বাড়ি ঘরে তো ধরেন এখনো পরিষ্কার না হলে ফেরা যাবে না। জল নাই, অবশ্য খুব কাদা। বর্তমানে যা পাচ্ছি ভালোই পাচ্ছি, চাউল এগুলো সবই পাচ্ছি। এমএলএ আসছিল এখানে? হ্যাঁ, এমএলএ আসছিল, পরে গেছে।